আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি পয়েটিক্স থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। হাউ ডাজ এরিস্টটল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ট্র্যাজেডি উইথ এপিক? অর্থাৎ ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে যে একটা সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি রয়েছে সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে। তাহলে চলুন আমরা খুব একটু সুন্দর করে একটা ভালো নাম্বার পাওয়ার জন্য যতটুকু আনসার আমাদের দিতে হবে অতটুকু দিয়ে আমি একটা উত্তর সাজিয়েছি, যেটা চাইলে আপনার পিডিএফ হিসেবেও কালেক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনার ট্যাক্স দিবেন, আমি বাকি প্রসিডিউর ফলো করে আপনার উত্তরটা নিয়ে নেবেন। এরিস্টটল দ্য এনশান্ট গ্রিক ফিলোসোফার, তিনি একজন প্রাচীন গ্রিক ফিলোসোফার, ডিসকাস আলোচনা করেন দ্য ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য অফ ট্র্যাজেডি অ্যান্ড এপিক পোয়েট্রি, ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি ইন হিজ সেমিনাল ওয়ার্ক, তার মাস্টারপিস অন লিটারারি থিওরি, যেটা লিটারারি থিওরির উপরে পয়েটিক্স লেখা। এই পয়েটিক্স তার লিটারারি থিওরি, এই বইয়ের নাম। এই বইতে তিনি আলোচনা করেছেন। হি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দিস টু ফর্মস অফ স্টোরিটেলিং ইন সেভারাল ওয়েজ, তিনি কয়েকভাবে এই দুটি বিষয়কে আলোচনা করিয়েছেন ইন দ্য চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারে। অর্থাৎ 26টা মতো চ্যাপ্টার রয়েছে পয়েটিক্স নামক ক্রিটিক্যাল এসে লিটারারি থিওরিতে। সেখানে চ্যাপ্টার 5-এর মধ্যে তিনি ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি বর্ণনা করেছেন। প্রথমে আমরা দেখাবো সিমিলারিটি কি এদের মধ্যে। ইমিটেশন অফ সিরিয়াস অ্যাকশন, অর্থাৎ ট্র্যাজেডি এবং এপি দুটার মধ্যে আপনার সিরিয়াস অ্যাকশন থাকবে, সেটা আপনারা রিটেন দিবেন। বোথ ট্র্যাজেডি অ্যান্ড এপিক পোয়েট্রি ইমিটেট সিরিয়াস অ্যাকশন, নোবেল অ্যাকশন. Both aim to represent human experience, especially those involving important and moral philosophical themes. অর্থাৎ আপনারা চাইলে দুটাই দিতে পারেন, নয়তো একটা দিতে পারেন। অর্থাৎ এখানে দ্বিতীয় লাইন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি হিউম্যান এক্সপেরিয়েন্স তুলে ধরবে, কেমন, বিশেষ করে আপনার মোরালিটি কিংবা ফিলোসফিক্যাল থিম নিয়ে। এক্সাম্পল, আপনারা অবশ্যই অনেকেই ইলিয়াড গ্রন্থ, এটা একটা মহাকাব্য, যেটা নাম শুনেছেন, বাট এটা একটু রিডিং পড়ে নেবেন, বাংলা হোক ইংলিশে হোক, সামারিটা জানলে আপনাদের জন্য একটু ইজি হবে। এই মহাকাব্যের মধ্যে দেখেন সিরিয়াস অ্যাকশন দ্য তুরজান ওয়ার, অর্থাৎ এই তুরজান ওয়ারটা কিন্তু 20 বছর হয়েছিল, অর্থাৎ 10 বছর তুরস্ক এবং গ্রিক্সের সাথে যুদ্ধ হয়েছিল শুধুমাত্র হেলেন নামক একটা সুন্দরী মেয়ের কারণে। এটা একটা ইউটিউবে মুভি আছে, আপনারা যারা মুভি দেখেন মুভিটাও দেখতে পারেন, না হয় ইউটিউব থেকে সামারি দেখতে পারেন। এটা খুব সুন্দর একটা মহাকাব্য, যেটা পড়লেও আপনিও থার্ড ইয়ারে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ফোর্থ ইয়ারের মধ্যে এটা আপনার আছে। এরপরে দ্য ফেট অফ হিরোস লাইক আকিলিস, এখানে হচ্ছে বিখ্যাত যে যোদ্ধা আকিলিস, তার জীবন এবং তার ভাগ্য এখানে তুলে ধরা হয়েছে। ইন সফোক্লেস ইডিপাস রেক্স, যেটা আপনারা ফার্স্ট ইয়ার মেবি পড়েছেন। দ্য সিরিয়াস অ্যাকশন ইন দ্য ডাউনফল অফ কিং ইডিপাস ডিউ টু ফেথ অ্যান্ড হিজ ওন ট্র্যাজিক ফ্লস, অর্থাৎ এখানে সিরিয়াস অ্যাকশন, যেই অ্যাকশনের কারণে হিরো ইডিপাস রেক্স ধ্বংস হয়েছে এবং তার একটা ভুলের কারণে ধ্বংস হয়েছে, এটা এখানে তুলে ধরা হয়েছে। এরপর ইউজ অফ ক্যারেক্টার্স অ্যান্ড প্লট, মহাকাব্য এবং ট্র্যাজেডি উভয়ের মধ্যে ক্যারেক্টার থাকবে এবং প্লট থাকবে। বোথ ফর্মস রিলাই অন ক্যারেক্টার্স, দুটার মধ্যে দুটার কি গঠনতন্ত্রের মধ্যে কি থাকে, রিলাই অন, নির্ভর করে ক্যারেক্টার্সের উপরে। সেই ক্যারেক্টার্স আবার কি পেসিং কনফ্লিক্টস, দেখবেন যে কি মহাকাব্য কিংবা ট্র্যাজেডির মধ্যে যে মেইন ক্যারেক্টার আছে সেটা অনেক দ্বন্দ্ব, অনেক ঝগড়া, অনেক মারপিট, অনেক প্রবলেম, যুদ্ধ পেস করতে হয়, তাকে অনেক সমস্যা পেস করতে হয়। ফলো স্ট্রাকচার্ড প্লট, একটা গঠনতন্ত্রতে প্লট অনুসরণ করবে, যেটার মধ্যে শুরু, শেষ, মিডল এগুলো থাকবে। বোথ অফটেন শো প্রোটাগনিস্ট এনকাউন্টারিং চেঞ্জ অফ পারসন, প্রায় সময় দেখা যায় যে কি ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে যে প্রোটাগনিস্ট হিরো আছে তাকে অনেক কিছু এনকাউন্টার করতে হয়, যে এনকাউন্টারের কারণে তার জীবনে পেরিপেটিয়া চলে আসে, অর্থাৎ সে রাজা থেকে ফকির হয়ে যায়, রাজা থেকে প্রজা হয়ে যায়, এই টাইপের, যেমন ইডিপাস রেক্সের মধ্যে। অ্যান্ড মোমেন্ট অফ রিকগনিশন, যেটাকে অ্যানাগনোলিসিস, গ্রিক শব্দ পেরিপেটিয়া এবং অ্যানাগনোলিসিস। পেরিপেটিয়া মানে হচ্ছে কি ভাগ্য পরিবর্তন হয়ে যায়, অ্যানাগনোলিসিস মানে মেন ক্যারেক্টার নিজের পরিচয় পায়। এক্সাম্পল দিব আমরা, এক্সাম্পল থেকে অনেক কিছু ক্লিয়ার হবে। যেমন ইন ইডিপাস রেক্স হিরো ইন অ্যানাগনোলিসিস অকার্স হোয়েন হি রিয়েলাইজেস হিজ ট্রু আইডেন্টিটি, অ্যানাগনোলিসিস মানে হিরো নিজের পরিচয় পাওয়া। এন্ড অফ দ্য ডে কিন্তু ইডিপাস রেক্সে সে নিজের পরিচয়টা পেয়ে গেছে, এটাই হচ্ছে কি অ্যানাগনোলিসিস। ইন দ্য ইলিয়াড আকিলিস এক্সপেরিয়েন্স অ্যানাগনোলিসিস, আকিলিস ইলিয়াড মহাকাব্যের মধ্যে আকিলিস একজন বীর যোদ্ধা, তিনিও অ্যানাগনোলিসিস অর্থাৎ নিজের পরিচয় পায়। কখন? হোয়েন হি আন্ডারস্ট্যান্ড দ্য ফিউটিলিটি অফ দ্য অ্যাঙ্গার অ্যান্ড গ্রিফ,
কষ্ট, দুঃখ, যন্ত্রণা, রাগ এগুলার ব্যর্থতা যখন সে বুঝে তখন বুঝতে পারে আসলে এগুলো কিছু না। আফটার দ্য ডেট অফ প্যাট্রিকুলাস, অর্থাৎ তার একমাত্র আপন বন্ধু প্যাট্রিকুলাসের মৃত্যুর পরে। এখানে একটা কাহিনী আছে। সে প্রথমে যুদ্ধে গিয়েছিল তোর জানুয়ারে, মাঝখানে যুদ্ধ থেকে চলে আসে, যেহেতু তাকে একটা যুদ্ধবন্দী মেয়েকে কনকিও ওয়াইন, রক্ষিতা হিসেবে একটা মেয়েকে দিয়েছিল। সেই মেয়েকে আবার যুদ্ধের যিনি লিডার সে আবার তুলে ফেলে। সেই যখন তার সাথে একটা গাদ্দারি করা হয়েছে, তারপরে মেয়েটাকে না পেয়ে সে যুদ্ধ থেকে চলে আসে, তুলে ফেলে, নিজেকে উইথড্র করে ফেলে। অপরদিকে তার বন্ধুর মৃত্যু, বন্ধু বলতে মানে এটা, তার বন্ধুর মৃত্যুর পরে সে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো এই জিনিসটা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, ইমোশনাল ইম্প্যাক্ট, ইমোশনাল ইম্প্যাক্ট অর্থাৎ ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে ইমোশনাল ইম্প্যাক্ট থাকবে। অর্থাৎ এখানে একদল খোরাস থাকবে, খোরাস যারা আর প্রত্যেকটা হিরোর জন্য তারা কান্নাকাটি করবে, তারা দুঃখ যন্ত্রণা পাবে। এই জিনিসটা হচ্ছে ইমোশনাল ইম্প্যাক্ট। এক্সাম্পল, দ্য ট্রাজিক এন্ড অফ দ্য এডিফাস ইন্সপায়ার পিটি অফ হিজ ফেথ ফর হিজ ফেট অ্যান্ড ফিয়ার ওয়ান্স ওন ভালনারেবিলিটি। তো এখানে ট্রাজিক হিরো যে এডিফাস রেক্স ছিল, তার জন্য সবাই, যেহেতু ভুলটা কিন্তু তার না, ভুলটা সে ইচ্ছাকৃতভাবে করে নাই, যাই হোক ওই জিনিসটার কারণে অডিয়েন্স তার পক্ষে ছিল। দ্য গ্রিফ অ্যান্ড লস ইন দ্য ইলিয়াড, হেক্টর স্টেট। ইলিয়াডের মহাকাব্যের মধ্যে দেখা যাচ্ছে কি হেক্টর মৃত্যুবরণ করেছে, কিন্তু হেক্টর কোনো অপরাধ করেনি। অপরাধ না করেও সেখানে অপরাধ করেছে হচ্ছে আপনার কিং প্রিন্স, প্রিন্স প্যারিস, প্যারিস, অর্থাৎ প্যারিস অপরাধ করেছে, মানে কিডন্যাপ করেছিল হেলেনকে। সো এই কারণে সে অপরাধ, কিন্তু হেক্টরের কোনো অপরাধ নেই, তারপর তার মৃত্যু হয়েছে যুদ্ধে। তো এখানে এটার যেহেতু তো একজন নিষ্পাপ যোদ্ধা মারা গেছে, এই কারণে অনেকের খুরাস যারা ছিল তাদের মন কেঁদেছে আর কি, কেমন মানে যেটাকে বলা হয় আপনার ক্যাথারসিস। এরপর আমরা ডিসিমিলারিটি দেব, অর্থাৎ এটার মধ্যে এপিক এবং ট্র্যাজেডির মধ্যে যে ডিসিমিলারিটি রয়েছে সেগুলো। প্রথমে আমরা দেখব ফর্ম অ্যান্ড লেন্থ, এদের গঠনতন্ত্র এবং দৈর্ঘ্যের মধ্যে মিল নেই। এপিক ইজ লঙ্গার ন্যারেটিভ পোয়েম, এটা একটা দীর্ঘ কবিতা, অফটেন ডিভাইডেড ইন্টু বুকস, কয়েকটা বইয়ে বিভক্ত হয় প্রায় সময়, উইথাউট দ্য টাইম লিমিটেশন। এটা রচনা কিংবা কতটুকু সময়ের মধ্যে অ্যাকশনটা প্রতিপালিত হবে এটার মধ্যে লিমিটেশন নাই। অর্থাৎ একটা মহাকাব্যর ডিউরেশন অনেক হতে পারে, কেমন বছরের পর বছরও হতে পারে। যেমন ইলিয়াড, এক্সাম্পল, দ্য ইলিয়াড হ্যাজ 24 বুকস, কভার্স মেনি ডেয়ার্স অফ ব্যাটল। এখানে 24টা খণ্ডে বিভক্ত ইলিয়াড মহাকাব্যটা, আবার অনেক দিনের যুদ্ধ কাহিনী এখানে বর্ণনা করেছে। ট্র্যাজেডি ইজ ড্রামাটিক পারফরমেন্স, এটা ড্রামাটিকে মানে ঘটতে হবে আর কি, ড্রামাটিক পারফরমেন্স, টাইপিক্যালি লিমিটেড ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এক্সাম্পল, ইডিপাস রেক্স ফোকাসেস অন এ সিঙ্গেল ডে, 24 ঘন্টার মধ্যে যেতে হবে সিঙ্গেল ডেতে। অ্যান্ড এনকাউন্টার ইটস অ্যাকশন, কনসেন্ট্রেটেড অ্যাকশন, একটা খুব মানে যুগান্তকারী ঘটনা ঘটতে হবে এই জায়গাতে, কেমন। মোড অফ ডেলিভারি, অর্থাৎ কোনটা মোড কেমন সেটা দেখাতে হবে। এপিক ইজ ইউজুয়াল ন্যারেটিভ, পয়েট টেল দ্য স্টোরি। এপিক হচ্ছে একটা মহাকাব্য যেটা হচ্ছে ন্যারেটিভ, কেমন, কবিরাই বলে থাকে। হোমার অ্যাজ দ্য ন্যারেটর, হোমার হচ্ছে এখানে গল্পের লেখক বা কথক। ডেসক্রাইব ইভেন্টস ইন দ্য ইলিয়াড মহাকাব্যে সেই ইভেন্টগুলো বর্ণনা করে। ট্র্যাজেডি ইজ ড্রামাটিক, এটি একটা পরিপূর্ণ ড্রামাটিক, অভিনয় করে দেখাতে হয়। দ্য স্টোরি ইজ অ্যাক্টেড আউট অন দ্য স্টেজ, যেটা মঞ্চায়িত হয়। এক্সাম্পল, ইডিপাস রেক্স, দ্য ক্যারেক্টার্স ডিরেক্টলি অ্যাক্ট অ্যান্ড স্পিক অন দ্য স্টেজ, এটা হচ্ছে মঞ্চায়িত করা হয়েছে ইডিপাস রেক্সটা। এরপর ইউজ অফ মিটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মহাকাব্য এবং এপিক অ্যান্ড ট্র্যাজেডির মধ্যে মিটারটা কেমন হবে, ল্যাঙ্গুয়েজটা কেমন হবে। এপিক ইজ রিটেন ইন হেক্সামিটার, এপিক লেখা হয় হেক্সামিটারে, বিশেষ করে ইন গ্রিক লিটারেচার, বাইবন যেহেতু এপিকটা এখান থেকে আসছে। অন দি আদার হ্যান্ড ট্র্যাজেডি ইউজেস আইমিক মিটার ইন ডায়ালেক্টস, অর্থাৎ ডায়ালেক্টের মাধ্যমে আইমিক মিটার লেখা হয় উইথ কোরাল ওয়ার্ডস, কিছু দুঃখের গানও থাকবে উইথ ইন লিরিক মিটার্স। স্কোপ অফ অ্যাকশন, অর্থাৎ এরিস্টটলিয়ান এরিস্টটলিয়ান থিম রয়েছে, ইউনিটিও যেটাকে বলা হয়। সেই ইউনিটি এপিকের মধ্যে কতটুকু থাকে একটু দেখব। এপিক ক্যান কভার এ ব্রড রেঞ্জ অফ টাইম, প্লেস অ্যান্ড ইভেন্ট, তার মানে ইউনিটি এখানে থাকবে না, যেহেতু এখানে টাইম, প্লেস, ইভেন্টস কোনো কিছু নির্দিষ্ট নাই। এই কারণে দ্য ইলিয়াড কভার সেভারাল উইকস অফ ওয়ার্স, কয়েক সপ্তাহের যুদ্ধ এখানে ধারণ করে ইলিয়াডের মধ্যে। ট্র্যাজেডি ফলোজ দ্য ইউনিটি অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন, ট্র্যাজেডি অপরদিকে
খুব স্ট্রিক্টলি ইউনিটি অফ টাইম 3 ইউনিটি যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে অনুসরণ করে, ফোকাসিং অন এ সিঙ্গেল প্লটকে অনুসরণ। ফর এক্সাম্পল, ইডিপাস রেক্স আনফোল্ড উইথ ইন এ সিঙ্গেল ডে ইন থিপস শহরে 24 ঘন্টার মধ্যে ইডিপাস রেক্সের ঘটনাটা ঘটে গেছিল। ডিকশনারি ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা উপরে একটু করে কথা বলছি, এরপরে এটা না দিলেও চলবে, তারপরে আপনারা যারা দিতে পারবেন। ডিকশন ট্র্যাজেডি এমপ্লয়েস এলিভেটেড অ্যান্ড রিফাইন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে খুব ভালো মানের ভাষা ইউজ করা হয়, বাট ইট মেনলি ফোকাস অন দ্য এক্সপিরিয়েন্স অফ ইমোশনাল ডেপথ অ্যান্ড সাইকোলজিক্যাল স্ট্রাগল অন দ্য ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে পাশাপাশি ইমোশনাল বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হবে, ফোকাস করা হবে। অ্যান্ড এপিক পোয়েট্রি অলসো ইউজেস গ্রান্ট অ্যান্ড এলিভেটেড স্টাইল, এখানে হচ্ছে এটাও কিন্তু খুব ভালো ল্যাঙ্গুয়েজে ইউজ করা হবে, ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখা হবে, বাট ইট প্লেস মোর এম্পাসাইজ অন অর্নেট অ্যান্ড ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে এখানে আবার এলিভেটেড ল্যাঙ্গুয়েজ হলেও এখানে কিন্তু একটু সাহিত্যের মানে একটু সাহিত্যিক অলঙ্কার ইউজ করা হয় এপিকের মধ্যে। এপিক্স আর নোন ফর ইউজিং এপিক সিমিলি মেটাফোর্স অ্যান্ড এক্সটেন্ডেড ডিসক্রিপশন অফ গ্লোরিফাই হিরোইক অ্যাকশন বাস্ট সেটিং। এপিক বিশেষ করে পরিচিত হচ্ছে সিমিলির কারণে। এপিক সিমিলি আপনারা যারা ওই এপিক সিমিলি ওই এপিক হোমারের মধ্যে একটা শর্ট কোয়েশ্চেন আসছে বারবার, এপিক সিমিলি কি ব্যাখ্যা করো, কেমন এপিক সিমিলি নিয়ে মেটাফোর্স, কেমন এক্সটেন্ডেড ডিসক্রিপশন টু গ্লোরিফাই হিরোইক অ্যাকশন, অর্থাৎ হিরোইক অ্যাকশনকে সুন্দরভাবে ভালোভাবে বোঝাতে বিশাল একটা বর্ণনা থাকে। অ্যান্ড বাস সেটিং, বিশাল সেটিং থাকবে এপিকের মধ্যে, মানে একটা সেটিংয়ের মধ্যে একটা জায়গাতেই এপিক সীমাবদ্ধ না। আপনারা যারা বিওলফ পড়েছেন তারা দেখবেন যে কি বিওলফ একটা সেটিংয়ে গ্র্যান্ডেলকে মেলছে, এরপরে গ্র্যান্ডেলের মাকে মেলছে, এরপর ড্রাগনকে মেলছে, এভাবেই অনেকগুলো যুদ্ধের কাহিনী আছে। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ডিজাইন টু ম্যাচ দ্য স্কেল অফ দ্য ইভেন্টস, এখানে ভাষাকে ডিজাইন করা হয় ইভেন্টের সাথে ম্যাচ করে অ্যান্ড দ্য ডিগনিটি অফ দ্য ক্যারেক্টার্স, একজন ক্যারেক্টারের যতটুকু মর্যাদা আছে অতটুকুর উপর ডিপেন্ড করে ভাষাকে ডিফাইন করা হয়েছে, সিলেক্ট করা হয় এখানে। ইন শর্ট, এরিস্টটল সি বোথ ফর্মস অ্যাজ নোবেল অ্যান্ড ইম্পর্টেন্ট, দুইটাকেই খুব মহৎ গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরে, বাট বিলিভস ট্র্যাজেডি ইজ মোর পারফেক্ট রিয়েলাইজেশন অফ আর্টিস্টিক ইমিটেশন। কিন্তু মানুষের অভিজ্ঞতা, মানুষের জীবন, মানুষের সব কিছু তুলে ধরতে ট্র্যাজেডি হচ্ছে পারফেক্ট ওনার মতে, অ্যারিস্টটলের মতে, বিকজ অফ ইটস ইউনিটি, ইমোশনাল ইমিডিয়েন্সি অ্যান্ড ড্রামাটিক ইন্টেন্সিটি, সব কিছু সর্বোপরি ইমোশনাল বলেন, ড্রামাটিক কোয়ালিটি বলেন, হ্যাঁ, এটা ইউনিটি অফ টাইম অ্যান্ড প্লেস বলেন, সব কিছু মিলিয়ে তার মতে ট্র্যাজেডিটা হচ্ছে বেস্ট। তো এখানে আপনারা বিওলফের কথা তুলে ধরতে পারেন, তারপরে ইডিপাস রেক্সের কথা আসবে। এখানে আমি হোমারের ইলিয়াডের কথা তুলে ধরছি। যদিও আপনারা যারা থার্ড ইয়ারে পড়ছেন তারা হোমার ইলিয়াডটা পড়েন না, ওটা বাংলা পড়ে নেবেন, অথবা মুভি আছে ইউটিউব থেকে মুভিটা দেখে নেবেন। ওটা দেখে নিলে হবে কি, আপনি থার্ড ইয়ারে অনেকগুলো কবিতা আছে, যেমন ইনুনি ওখান থেকে লেখা কবিতাটা, এরপরে ফোর্থ ইয়ারে অনেক কিছু একসাথে ওইটা পড়লে আপনার অ্যাগামেমননও ক্লিয়ার হবে, ইলিয়াড মহাকাব্য ক্লিয়ার হবে, কারণ ওইটার সাথেই ইনক্লুড আছে অ্যাগামেমনন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর এই পিডিএফটা যদি আপনারা নিতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা টেক্সট করবেন, বাকি প্রসিডিওর ফলো করে পিডিএফটা পেয়ে যাবেন। এছাড়া লিঙ্গুইস্টিক ক্রিটিসিজম যা আছে প্রত্যেকটা পিডিএফ আমার কাছে আছে, আপনারা যাদের ইচ্ছা তারা আমাকে নক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।